ওমরের কান্নায় সকল মানুষ কেঁদে দিয়েছে। গতকাল হঠাৎ করে ওমর কেন লাইভে এসে কান্না করলো? আজকে আমি এই জায়গায় আই লাভ ইউ আম্মু, আই লাভ ইউ নানি, কোনো সময় তোমাকে ভালো সন্তান হইতে পারি না, তুমি আমার মাফ করে দিও। তোমরা অনেক কষ্ট সইছো। আম্মা, একদিন আমি একটা হ্যারিয়ার কিনবো। আমি ওই হ্যারিয়ার কইরা তোমার হ্যারিয়ার চড়াই লয়ে যাবো আমার ওই বাপের বাড়িতে। সেই বাপের বাড়িতে তোমার অসম্মান করা হয়েছিল খালি তুমি গরিব থেকে। একদিকে ওমরের স্বপ্ন হচ্ছে তার মাকে এই প্লেসে গিয়ে আই লাভ ইউ বলা, অন্যদিকে অপু ভাইয়ের স্বপ্ন হচ্ছে দুবাই বা প্রবাসের মধ্যে পাড়ি জমিয়ে বড় বড় অস্ট্রেলিয়ার গাই নিয়ে ঘুরে বেড়া। দুইজনের স্বপ্ন পুরোপুরি আলাদা ভাই। আমি লয়ে যাবো তোমারে তোমার ওই খাবার বাসায়, যে খালা তার ঘর থেকে তোমার বাড়ি করে দিয়েছিল। খালি তোমার কোনো বাড়ি নাই থেকে, ঘর নাই থেকে। আমি আমার মাল লেগে সব করবো, আমি তোমার লেগে সব করবো। তুমি ছোটকাল থেকে যেমন ভাবে আমার কষ্ট করে বড় করতো, এগুলো লেগে কখনো তোমার থ্যাংক ইউ কয় না আম্মা, কোন সময় তোমার আই লাভ ইউ কয় নাই। আই লাভ ইউ আম্মু, আই লাভ ইউ নানি। আমি এখনো তোমাকে একটা বাড়ি বানিয়ে দিতে পারি নাই। একটা ছেলে মানুষ তার মার জন্য সব করতে পারে, সব, এক কথায় সব। ছেলেকে জিত তাকে মায়ের ক্ষেত্রে এটা আপনার কল্পনা করতে পারবেন না। আমি জিত করছিলাম যে আমি আমার আম্মুরে আই লাভ ইউ করে এই জায়গায় এরকম। আমি আমার জিত কমপ্লিট করছি। আমার আম্মু আমার লেগে কি করছে ওটা আমি বলে বুঝাইতে পারবো না। তাই আমার মানুষ হাজারটার কথা গো, কিন্তু আমার আম্মু একটা অরিয়র, আমার আম্মু একটা যোদ্ধা। আমার আম্মু আব্বু ছিল না, একা দুনিয়ার সাথে লড়াই করে গার্মেন্টস এ চাকরি করে আমার মানুষ করছে। তো আমারে যে কেউ যে কিছু কইতে পারে, আমার আম্মুরে যদি কেউ কিছু কয় টান দিয়ে ছিলাম। কোনো আইন মানুন না, কোনো কানুন মানুন না। আমার আম্মুরে এই জন্য আমি সব থেকে আলাদা রাখি। হ্যাঁ, আর আমার নানি, আমি এই দুনিয়াতে সব থেকে বেশি যদি কারো ভালোবাসি এটা আমার নানি। আমার নানি, আমি সবসময় আল্লাহর কাছে প্রে করি যে আমি আল্লাহ তুমি আমারে আমার নানির থেকে একদিন আগে এই দুনিয়া থেকে নিয়ে যাও। কারণ মায়েরটা সহ্য করে নেব, কিন্তু নানিটা পারবো না। আমার নানি আমার লেগে যা করছে এটা বইলা বোঝানোর মতো না। আমি কোনো সময় তাকে কোনো ভালো সন্তান হইতে পারি না। আমি আল্লাহর কাছে সবসময় প্রে করি, আল্লাহ তুমি অতদিন আমারে কিছু কইরো না, বান তোমার কাছে নিয়ে আনো। যতদিন আমি আমার আম্মুর জন্য এমন কিছু করে না দিতে পারি, আমার নানির জন্য এমন কিছু করে না দিতে পারি যাতে আমি না থাকলে তাদের কোনো কর্ম না করে খেতে হয়, তারা যাতে চইলা ভিড়া মাথা উঠে চলতে পারে, তাদের জন্য দিতে পারে, কোনোদিন কষ্ট না করতে হয়। আমার স্বপ্ন এইটুকুই স্বপ্ন, আমি ক্যারিয়ার গাড়ি কিনুম, ওই গাড়িতে আমার মায়ের আর নানিরে বহামু। যাদের কাছ থেকে আমার মা নানি অপমানিত হয়েছে অনেক দেখছি, বাট সব অপমান সহ্য করে আমার মা নানি আমার এত বড় করে তুলছে। তাই আজকে একটা জিনিস বলে রাখি, আমার দুনিয়ার যে কেউ যে কিছু হোক, আমার আম্মুর দিকে কেউ আঙ্গুল তুলবো, আমার নানির দিকে কেউ আঙ্গুল তুলবো, আমার ফ্যামিলির দিকে আঙ্গুল তুলবো, ওই আর থাকবো না, কোনো আইন থাকবো না, কোনো কানুন থাকবো না, কিচ্ছু মানবো না। আমার গালি দাও, আমার মারো, যা করো, বাট কেউ আমার আম্মুরে নিয়ে আমার নানির নিয়ে কিছু কেউ না। যে জিতটা করছিলাম এই জিতে আমি সফল। আসলে আজকে আমার তো এই যে পানি ছিল না, ওটা এটা দুঃখের পানি না গাইস, এটা খুশির পানি। আসলে ছেলে মানুষ যদি তার মায়ের জন্য কোনো জিত করে এটা কমপ্লিট করবে সে। আমি সব পাহাড় সামনে রেখা আমি যেটা বলতে শিখেছিলাম, ওটা যেটা বলার জন্য আমি এই জায়গায় আসছি, ওটা বলি, আই লাভ ইউ আম্মা, আই লাভ ইউ নানি, I love you so much, Ammu. I love you so much. I love you so much. And thanks to my God, my Almighty Allah, যে আমারে এতটা ধৈর্য দিতে আমি এই জায়গায় আসতে পারছি। Thanks to the Almighty Allah. আল্লাহ শুকরিয়া, আমি পুরো রাস্তা ঘুরতে এসে আমি শুকরিয়া করতেছি। I love you, Ammu. I love you, Nani. I love you. And আমি দুনিয়ার প্রত্যেকটা মা বাবার জন্য দোয়া করি, তারা যেন সবসময় ভালো থাকে। আল্লাহ তাআলা তাদের জন্য সবাই সবসময় ভালো রাখে, আমি দোয়া করি। তার মাকে একসময় অপমান করেছিল যারা, আজকে তাদেরকে দেখিয়ে দিতে চায় এই ওমর। একটা হ্যারিয়ার গাড়ি কিনবে এবং তার মাকে সেই গাড়ির মধ্যে নিয়ে তারপর তার নানু বাড়ি যাবে এবং তার বাবার বাড়ি গিয়ে সবাইকে দেখিয়ে আসবে। যারা অপমান করেছিল তাদের সবাইকে দেখিয়ে প্রতিশোধ নেবে। একজনের মনের মধ্যে প্রতিশোধের আগুন ধরছে, আরেকজনের মনের মধ্যে তার শারীরিক চাহিদার আকাঙ্ক্ষা জ্বলছে। দুইজন পুরোই আলাদা, পুরোই ভিন্ন পৃথিবীর লোক। এখন আপনারা কে কার সাপোর্ট দিবেন সেটা বড় কথা নয়। আমি ব্যক্তিগতভাবে ওমরের এই কথার সাথে একমত। ওমর ওর মাকে ভালোবাসে, ওমর ওর পরিবারের জন্য সবকিছু করতে পারে। যারা নিজের পরিবারের জন্য সবকিছু করতে পারে, যারা নিজের মায়ের স্বপ্ন পূরণ করতে পারে, সেই তো আসল সন্তান। ওমরের এই কান্নাগুলো দেখে আসলে আমি অনেকটা ইমোশনাল হয়ে গেছি। গতকাল এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, দেখেছি আপনারা সবাই এখন ওই কান্না দেখে আপনারা নিজেরাও কেঁদে দিয়েছেন। আসলে ওর কান্না দেখলে যেই কেউই ভাই কেঁদে দিতে পারে, কারণ কান্না তো মায়ের জন্য করেছে এবং চিৎকার করে ওর মাকে, ওর নানুকে আই লাভ ইউ বলেছে। গতকালকের এই ভিডিওটি আপনাদের কার কার কাছে কেমন লেগেছে আপনারা একটু কমেন্ট করে জানান। আপনাদের সবার মূল্যবান মতামত আমি দেখতে চাই। হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, কারণ পরবর্তীতে ওমরের আরো কিছু তথ্য নিয়ে হাজির হব আমি আপনাদের সামনে। ওইগুলো শুনলে আকাশ ভেঙে পড়তে পারে আপনার মাথায়।